হ্যালো এভরিওয়ান, এই যে এই গয়নাগুলো নিয়ে চলে এসেছি আজকে। এই গয়নাগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর গয়নাগুলো আমি কালকেই জাস্ট গিয়ে কলকাতা থেকে কিনে এনেছি। তো এর মধ্যে যা যা গয়না আছে সমস্ত কিছু নতুন গয়না আছে। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই এক এক করে। এক এক করে শেয়ার করে নিই যে আমি কি কি গয়না কিনে নিয়েছি। অ্যাকচুয়ালি সেরকম কোনো প্ল্যান ছিল না কেনবার, বাট হঠাৎ করেই কেনা হয়েছে আর বেশ কিছু গয়না কেনা হয়েছে। তো চলো এক এক করে তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। তো ফার্স্টেই আমি যেটা শেয়ার করব এটা হচ্ছে একটা কানের দুল। তো চলো দেখাই। এই যে ছোট্ট দিয়ে শুরু করছি। এই যে কানের দুলটা তোমরা ভালোভাবে দেখো। আর আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়েও সবকিছু দেখিয়ে দেব। আমি আগে কয়েকটা গয়নার ভিডিও করেছিলাম তোমরা অনেকে অভিযোগ করেছো যে দিদি ভালোভাবে দেখতে পাচ্ছি না, বোঝা যাচ্ছে না ডিজাইনগুলো ভালোভাবে। তো তার জন্য আমি তোমাদেরকে সবটা ভালোভাবে ব্যাক ক্যামেরা দিয়েও শেয়ার করে দেবো, তোমরা একটু ধৈর্য ধরে দেখে নিও। তো যারা ডেলি ওয়্যারের জন্য খুঁজছো তারা এরকম দুল নিতে পারো। এটাকে আমি যদিও সেফটি পিন প্যাঁচ বলি, তোমরা কে কি বলো, আমার অনেকে অনেক রকম বলে। এই যে এখানটাতেও কিন্তু একটা ডিজাইন আছে আর এরম বল দিয়ে নিচে দেখো তিনটে ঝুমকো, ভীষণ সুন্দর। এই দুলটা আমার মোটামুটি 2 গ্রামের একটুখানি বেশি এসছিল। বাজেটের মধ্যে থাকলে কিন্তু পারচেস করে নিতে পারো, বেশ সুন্দর দেখতে। তো এই যে সেই দুলটা, তোমরা সবাই আমাকে অনেক ভিডিওতে কমেন্ট করেছো যে দিদি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাও। অনেকে তো এরকম বলেছো যে এগুলো সিটি গোল্ড, অনেকে বলেছো টিন না লোহা জানা নেই, অনেকে বলেছো সিটি গোল্ডগুলো দেখাচ্ছে। তো তাই ভাবলাম যে ব্যাক ক্যামেরা দিয়ে প্রত্যেকটা কানের দেখিয়ে দিই বা প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিই যেগুলো যেগুলো আছে এখানে, তাহলে তোমরা বুঝতে পারবে। ডিজাইনটা কেমন লেগেছে বলো কিন্তু। তো নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পলা বাঁধানো। তো এই যে পলা বাঁধানো গুলো না এরকম দুটো জায়গার মধ্যে করে দিয়েছে, দুটো পলা বাঁধানো। তো চলো তোমাদেরকে আমি দেখাই। আসলে কি বলতো, সদ্য নিয়ে এসেছি তো সেই মুহূর্তে আঠা দিয়ে না ওরা এই জায়গাগুলো যাতে না লেগে যায় ওই করে দেয় না। তোমরা তো সবাই জানো আমার থেকে ভালো। তো ওইটা করে দিয়েছিল বলে দুটো আলাদা আলাদা জায়গায় দিয়ে দিয়েছিল, তাই আমি আর চেঞ্জ করিনি। এই যে পলা বাঁধানোর ডিজাইনগুলো দেখো, কতটা লাল টকটকে, দেখো কি সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। আর এই যে এরকম জিনিসটা বলে না এত চওড়া লাগছে। আমি তোমাদেরকে একটুখানি এর কাজটা দেখাই, ডিটেলিং ওয়ার্কটা ভীষণ সুন্দর দেখতে। তো তোমাদের সাথে একবার ব্যাক ক্যামেরাতেও শেয়ার করে দিই চলো। এই পলা বাঁধানোটাকে না রাজকোট পলা বাঁধানো বলে। আমি কিন্তু দোকানে গিয়ে প্রথম জেনেছিলাম। আর এই পলা বাঁধানোগুলো এত সুন্দর যে অন্য কোনো পলা বাঁধানোগুলোর দিকে আর চোখই যায়নি। এই যে চওড়া পাতের ওপর এরকম দু সাইডে লাল লাল এরম দেখা যাচ্ছে। ন্যাচারালি আমরা যে পলা বাঁধানো মানে পলাগুলো পরি, রাজকোট পলা না, সেগুলো না এতটাও থাকে না। এই যে দু সাইডে লাল লাল বেশি দেখা যাচ্ছে বলে পলা বাঁধানোটা যেন আরো ভালো লাগছে। আর এই সেলফ ওয়ার্কটা এর মধ্যে, এটাও ভীষণ সুন্দর। খুব বেশি দাম না, বাজেটের মধ্যেই, মোটামুটি 15,000-এর মধ্যেই এসে যাবে। তো তোমাদের যদি কারোর বাজেট থাকে তোমরা রাজকোট পলা বাঁধানো বললেই হয়তো বার করে দেবে। কিন্তু একটু ভারী দেখে নিও, তা না হলে কি হয় বলো তো, আরও দেখাচ্ছিল খুব লাইট ওয়েটের গুলো না টেকসই হবে না, কিন্তু এইগুলো না ভীষণ টেকসই হবে। তো তোমরা দেখলে এর ওয়ার্কটা কত সুন্দর, ভীষণ ভালো লাগছে। সেলফ ওয়ার্ক আছে একটা। তো এটাও ওরকম মানে 2 গ্রামের একটুখানি বেশি, 2.6 গ্রাম সামথিং এরকম কিছু ছিল। তো এটা ওই 14-15 হাজার টাকার মধ্যে চলে এসছে আর কি। তো চলো নেক্সট তোমাদের সাথে শেয়ার করি। তো নেক্সট তোমাদের সাথে আমি শেয়ার করব একটা শাঁখা বাঁধানোর ডিজাইন। তো ভীষণ সুন্দর শাঁখা বাঁধানো, এটা তোমরা ডেলি ওয়্যার হিসেবেও পরতে পারো, ভীষণ ভালো লাগবে। চলো ডিজাইনটা তোমাদের দেখাই, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই হচ্ছে শাঁখা বাঁধানোর ডিজাইন। এই যে কিরম ভাবে তোমাদেরকে বলি বলো তো, দাঁড়াও দুদিক দিয়ে দেখাই, হ্যাঁ তোমরা ভালো বুঝতে পারবে। এই যে এতটা হচ্ছে পাতের ওয়ার্ক আসছে, এরপরে এরকম বিন্দু এরকম একটা ডট ডট আসছে, আর এই ডিজাইনটার মধ্যে আবার তারপরে পাত, মানে পুরোটা পাত না, একটু করে ওয়ার্ক আছে, তারপরে আবার এটা। এই যে ভীষণ সুন্দর লাগছে আর একদম হাতে পরলে ভীষণ মানানসই। এই যে
ভীষণ ভালো লাগছে না? এই শাখা বাঁধানোটাও ওরকম 21-22 হাজার টাকার মধ্যে চলে এসছে, বাজেট ফ্রেন্ডলি। তোমরা যারা নিতে চাও তোমরা অবশ্যই নিতে পারো। আর যাদের নেওয়ার ইচ্ছা আছে আমাকে কমেন্ট করে তোমরা বলো, আমি কোথা থেকে নিয়েছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। এই যে সেই শাখা বাঁধানোটা, এই শাখা বাঁধানোটাও কিন্তু কালকে যখন নিয়ে এসেছিলাম আমি, তখন ওই যে আঠা দিয়ে দিয়েছিল যাতে হাতের মধ্যে কোনোভাবেই না ফোঁকে। আর অনেক রকম শাখা বাঁধানো ছিল জানো এই বাজেটের মধ্যে, মানে 22,000 সামথিং পড়েছিল আমার এই শাখা বাঁধানোটা। মানে চওড়া চওড়া পাতের ওপরেও না অনেক সুন্দর শাখা বাঁধানো হয়ে যাচ্ছিল। কিন্তু আমার তো এই শাখা বাঁধানোটাতেই চোখ আটকে গিয়েছিল। এত সুন্দর শাখাটা নিজস্ব দেখতে, মানে এর ওপর সোনার পাত দিয়ে কাজ করে আলাদাই দেখতে লাগছে। তো আমার মনে হলো যে যদি নেওয়া হয় তো এই শাখা বাঁধানোটাই নেওয়া হবে। আর এই যে অনেকটা করে পাত দেওয়া, তারপরে একটুখানি ফাঁকা, এরকম কাজ করা, আবার একটুখানি পাত দেওয়া। তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও কিন্তু। আচ্ছা, নেক্সট তোমাদের সাথে আমি শেয়ার করি একটা আংটি। এই যে এই আংটিটা দেখো কি সুন্দর, ভীষণ সুন্দর আংটিটা, দেখতেই পাচ্ছ ভীষণ বড় আংটি। তো আংটিটারও দাম এরকম নিয়েছে তোমার এই 14-15 হাজার টাকার মধ্যে। এই যে আংটিটা দেখো জাস্ট কত বড়, ভীষণ সুন্দর আংটিটা। আর ডিজাইনটা দেখো, তো এই আংটিটাও ভীষণ পছন্দ হয়েছে, তো তার জন্য এই আংটিটা নেওয়া হয়েছে। আর এর কাজটা ভীষণই ইউনিক, একদম ভীষণ সুন্দর, যার জন্য এই একটা আংটি। এই যে তোমাদের যাদের বাজেট আছে তোমরা নিয়ে নিতে পারো। এই আংটিটা নিয়ে তো আমার কিছু বলাই নেই, অনেক রকম আংটি দেখছিলাম জানেন, কিন্তু এই আংটিটার দিকে না চোখ পড়তেই চোখটা জাস্ট আটকে গেল। এত ভালো লাগলো দেখে যে এই 15-16 হাজার টাকার মধ্যে এরকম একটা আংটি জাস্ট ভাবাই যায় না। এখন সোনার দামটা যেখানে গিয়ে ঠেকেছে, তার মধ্যে এতটা একটা হাত কভার করা আংটি, আংটিটা ওয়েট ছিল ওই 2.5 গ্রাম মতো, তারপর জিএসটি মেকিং চার্জ নিয়ে ওরকমই এসে গিয়েছিল। ডিজাইনটা তো ভীষণ ভালো লেগেছে আমার। আর পরলে দেখো হাতটা পুরো এরকম ভরাট লাগছে, আর পুরো মানিয়ে যাচ্ছে আঙুলটাতে। আর ইউনিক একটা কাজ, জাল জাল মতো দেওয়া আছে ভেতরটাতে, ফুলের ভেতরটাতে, তার মধ্যে এরকম ডিজাইন করা। তো আমার ভীষণ ভালো লেগেছিল, তাই আংটির মধ্যে আমি এই আংটিটাই চুজ করেছি। তোমাদের কেমন লেগেছে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। গয়না আমরা কেনা ভালোবাসি বলো, টুকটাক টাকা জমিয়েও যদি এরকম নিজেদের স্বপ্ন পূরণ করা যায় একটুখানি, এটাই আমাদের জন্য অনেক। তো চলো নেক্সট আর একটা আংটি নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে সেই ছোট্ট একটা আংটি, মানে এটা কাউকে দেওয়ার আছে তার জন্য নিয়েছি, একবারই গেছিলাম সেই পারপাসে নিয়ে নেওয়া হয়েছে। এটাও দেখো মোটা সোটার মধ্যে কিন্তু আংটিটা ভীষণই ভালো হয়েছে। তো এই বাচ্চাদের ফিঙ্গার রিং যেরকম হয় আর কি, সেটা। আচ্ছা, এইটা হচ্ছে বাচ্চাদের একটা ফিঙ্গার রিং, আমার গিফট করার ছিল কাউকে, যার জন্য আমি কিনে এনেছিলাম। তো এই ফিঙ্গার রিংটাও ওই 4,000, মানে 4,200 মতো পড়েছিল, জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে। বাট এই ডিজাইনটা দেখো, পুরো বিয়ের সময় বড়দের যেরকম আংটি দেওয়া হয় ঠিক সেম আংটি, এটা একদম ছোট সাইজে। তো দেখতে ভালো লাগছিল না, জাস্ট হেভি লাগছিল আমার, তার জন্য এই আংটিটা নিয়ে নিয়েছি। আচ্ছা নেক্সট চলো তোমাদের একটা দুল দেখাই। আচ্ছা না, এই দুলটা আমি তোমাদের একটু পরেই দেখাই, আর একটা দুল আছে সেটা দেখিয়ে নিই, কারণ এটা হচ্ছে শো স্টপার দুল, ঠিক আছে? আচ্ছা চলো তোমাদের আর একটা দুল আছে সেটা দেখিয়ে দিই। এই দুলটাও ভীষণই সুন্দর, মানে কি বলবো, আমার তো দেখেই এত পছন্দ হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি এই দুলটা না আমি 12 মাস পরবো বলে কিনেছি। এই যে এই যে দুলটা, তোমরাই বলো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দুলটাও এরকম 15-16 হাজারের মধ্যেই নিয়েছে। তো এই যে তোমাদের আমি একটু ভালো করে দেখাই, এই যে। আচ্ছা তোমাদেরকে তো আমি আংটিটা পরে দেখালাম, তাহলে এই দুলটা, আচ্ছা এই দুলটা পরেই পরবো, শোস্টপার দুলটাকে তোমাদের দেখাতে হবে। তো এই যে তোমরা ডিজাইনটা ভালোভাবে দেখে নাও,
এরকম এই ডিজাইন। দুলটার কথা তোমাদের সাথে কি আর শেয়ার করি বলো। এই দুলটা তো জাস্ট ফার্স্ট টাইম দেখেই আমার ভালোবাসা জন্মে গেছিল। মানে আমি না এতদিন বাড়িতে টপ পরছিলাম, মানে কানে 12 মাস পরার জন্য। তো একটু ঝোলা দুল পরতে ইচ্ছা করলো। আবার আমার অনেক বাতিক আছে, আমি হুক বা ওই নাকছাবি প্যাঁচের ছাড়া পরতে পারি না কানের মধ্যে, আমার ভোঁকে, আমি শুতে পারি না। তো এই দুলটা পছন্দ হয়েছিল, আমি নিয়েও নিয়েছি। আবার বরের কাছে আবদারও করেছি এটাকে আমাকে হুক তৈরি করে দিতে হবে, মানে হুক বসিয়ে দিতে হবে। তো দেখি কোনো একটা সোনার দোকানে গিয়ে দিয়ে এটাকে আঁকশি করে নিয়ে তারপর আমি 12 মাস এটাকে ইউজ করতে পারবো। তো এটা ছোট একটা কানবালা টাইপের ডিজাইন, আমার ভীষণই ভালো লেগেছিল। তোমরা আমাকে জানিও যে এটা তোমাদের কিরকম লেগেছে ডিজাইনটা। তোমাদের কাছ থেকে জানতে পারলে আমার আরো ভালো লাগবে। তো এই আর কি, পছন্দ তো হয়েছে, নিয়েও নিয়েছি। তোমাদের কেমন লাগলো জানিও। তারপরে বলি, আমি মাঝখানে একটা ভিডিও নিয়েছিলাম জানো, ভিডিওটা না কোনোভাবে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তো এই হচ্ছে শো স্টপার কানের দুল। এটা হচ্ছে একটা কানবালা। তো এই কানবালাটার ওয়েট ছিল ওই 4.5 গ্রাম মতো। আর কানের দুলটা দেখো, জাস্ট লাইক আ ওয়াও, মানে এরকম কানের দুল। এটা একটা কানবালা, এই যে হলমার্কের চিহ্ন করা আছে, এখন তো সবই হলমার্ক ছাড়া নেওয়া যাবে না। তো কানবালাটা কিন্তু ভীষণ সুন্দর, আর কান অনেকটা বড়, আর কানে পরেও ভীষণ সুন্দর লাগছে। আর এই যে আঁকশিটা দেখছো, এই আঁকশিটাও পুরো সোনার। আর আমি আগের যে দুলটা দেখালাম সেই দুলটাতে আমি এরকমই আঁকশি করে নেব, সেই কথাই তোমাদেরকে বলছিলাম। তো এইটা ভীষণ সুন্দর, যে কোনো শাড়ির সাথেই ভীষণ ভালো লাগবে। আর এই কানবালাটা এক নজরে দেখার পর আর অন্য কিছু ভাবতেই পারিনি। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।